দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, ডিমের পরোটা বা এগ পরোটা। এই ডিমের পরোটা বা এগ পরোটা কিন্তু খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার করুন। তাহলে চলুন চটজলদি আমরা তৈরি করে ফেলি এগ পরোটা বা ডিমের পরোটা। ডিম পরোটা বা এগ পরোটা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, প্রায় 250 গ্রাম মতো ময়দা আছে, 2টো ডিম, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। সবার প্রথমে আমি ময়দার মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন নুন, আর দিচ্ছি সাদা তেল 2 টেবিল স্পুন। নুন আর তেলটা ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নুন আর তেলটা আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2টো ডিম, কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে ঝালটা অ্যাড করবেন, কুচানো পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, 1 মুঠো ধনেপাতা কুচি, 1 টিস্পুন আদা কুচি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করলাম, এটাও নিজেদের স্বাদ অনুসারে, আমি এখানে 1/2 টিস্পুন মতো দিলাম। এবারে আমি এটাকে মিশিয়ে নেব ময়দার সঙ্গে সব জিনিসটাকে। ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা মাখার জন্য কিন্তু কোনো জল অ্যাড করতে হলো না, উপরন্তু যদি একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে একটু ময়দা আপনারা অ্যাড করে নেবেন, কারণ ডিমের সাইজটার উপর ডিপেন্ড করে। এবার ডোটাকে আমি 15-20 মিনিট একটু ঢেকে রেখে দেব, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। 15-20 মিনিট পর এবারে আমি ডোটা থেকে লেচি কেটে নেব। মাঝারি সাইজের আমি লেচি করলাম, কারণ পরোটাগুলো কিন্তু ছোট ছোট আর একটু মোটা মোটা হবে। ডোটা থেকে আমার 5টা লেচি হয়েছে। এবার আমি শুকনো ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি। আমাদের পরোটা বেলা কমপ্লিট। এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে তাওয়া গরম করে আমি তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারি আঁচে রেখেছি। 30 সেকেন্ড পর আমি পরোটাটাকে উল্টে দিলাম। এবারে অল্প একটু তেল আমি এর মধ্যে দিয়ে এইভাবে চামচ দিয়ে এটাকে ছড়িয়ে দেব তেলটাকে। তারপর আবার আমি এটাকে উল্টে দেব। এই সাইডেও আমি আরেকটু তেল দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর এবার এভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পরোটাটা ফ্রাই করব। এক সাইড হয়ে গেলে আবার আরেক সাইড উল্টে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে একটু কড়া কড়া করে ফ্রাই করতে হবে। দুটো সাইডে যখন হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু পরোটা মাখনেও ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রে বাটারের ফ্লেভারটা যাদের ভালো লাগে তারা এটাকে বাটারে ফ্রাই করে নেবেন, ঘিতেও ফ্রাই করতে পারেন। পরোটা হয়ে গেছে ফ্রাই করা। এবার আমি এটাকে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের চটজলদি ব্রেকফাস্ট রেসিপি এগ পরোটা বা ডিমের পরোটা। আপনারা দেখলেন আমি কিভাবে কত সহজে ডিমের পরোটা তৈরি করলাম। এটা কিন্তু ভীষণই সুস্বাদু খেতে,
আপনারা এটা অবশ্যই তৈরি করুন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।